কিন্তু যে গণ অধিকার পরিষদ নিজেদের নাম বিলীন করে ধানের শীষে একত্র হয়ে যায়, তাদের মুখে তো এটা মানায় না। আমি আপনার এই প্রশ্নটা আমি রাশেদ খানের এই প্রশ্নটাকে অ্যাড্রেস করতে চাই না। থ্যাংক ইউ। ইসলাম ইলেকশন করেছে আপা, আপনাকে মনে করি ঠিক আছে, এবং ধানের শীষও দাঁড়িপাল্লায় ইলেকশন করেছে, এটা মিউচুয়াল ছিল, আপনি জানেন না? না, ঠিক আছে, আমি রাশেদ খানের এই প্রশ্নটাকে এভাবে অ্যাড্রেস করতে চাই না। থ্যাংক ইউ। আপনি নিজেই জানেন না ধানের শীষে ইলেকশন করেছে জামাত ইসলাম। এখন জামাতের আমির জাসদ ছাত্রলীগ থেকে জামাতের আমির হইতে পারেন, রাশেদ খান বিএনপি হতে পারবে না, এটাই তো প্রবলেম। আপাকে এক সময় দেখেছি যে আপা শিক্ষিকা এবং রাজনৈতিক বিশ্লেষক পরিচয়ে টকশোতে আসতেন, এখন তিনি হয়ে গেছেন জামাতের এমপি। এটা কিভাবে সম্ভব? আমি এখনো শিক্ষিকা, এখনো রাজনৈতিক বিশ্লেষক, কারণ আমার একটা পেশা আছে। এটা লুকানোর তো কিছু নেই, লুকানোর কিছু নেই। না, ওই সময় তো আপনি রাজনৈতিক বিশ্লেষক, ইনভ্যালিড কথা বলছেন কেন? আপনি প্রশ্নের জবাব দেন। আমি তো জবাব দিচ্ছি, আপনি আমাকে যেটি বলেছেন সেটি জবাবই আমি দিচ্ছি। আমি এটা বলি না, আমাকে যেহেতু বললেন সেহেতু আমি উত্তর তো দেওয়া লাগবে। তো আরো বলি, 24-এর রাজাকার মেজর আক্তার, 24-এর গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে আমি রাশেদ খান আমাকে রাজাকারের বাচ্চা বলেছিল। সেই টকশোতে তিনি বিএনপি, জামাত ইসলাম, এনসিপি সহ যারা আন্দোলন করছে